বিয়ে মানে উৎসব, বিয়ে মানে আনন্দ। একসময় পালকি ছিল যে কোনো বিবাহ অনুষ্ঠানের একমাত্র গাড়ি, যেটাতে চড়ে কনে যেত শ্বশুর বাড়ি। পালকি, যা মানব চালিত চাকাহীন যান। আর যে সকল মানুষ এই যানটি বহন করে তাদেরকে বলা হয় বেহারা। আমি আজকে এসেছি নাটোর জেলার গুরুদাসপুর থানায়। জীবন যেখানে যেমন এই পর্বে আজ আপনাদের জানাবো পালকি চালক বা বেহারা সাইফুল ইসলাম ভাইয়ের জীবন কাহিনী, যিনি এই আধুনিক যুগেও প্রাচীন ঐতিহ্যের স্মারক পালকি বানিয়ে বেহারার কাজ করে চলেছেন। আপনার নাম? আমার নাম সাইফুল ইসলাম। আপনি কি করেন? আমি নানান ধরনের ব্যবসা বাণিজ্য করি, পালকি চালাই। এই যে আপনারা যারা পালকি চালান, গ্রামের ভাষায় আপনাদের কি বলে ডাকে? এখানে বেহারি বলে। এই ডিজিটাল বা আধুনিক যুগে পালকি চালানোর বিষয়টি মাথায় আসলো কিভাবে? ওরা আমার এক ভগ্নিপতি বানাইছিল, বানানোর পরে তখন নষ্ট হয়ে গেল। নষ্ট করে চারিদিক থেকে তখন ভাড়াটা যখন আসতে লাগলো, তখন আমার মাথা খেললো, কেন এই লোকজন এসে ঘুরে যাচ্ছে, দেখি জিনিসটা বানাই, কত টাকা খরচ লাগে। পরে হিসেব পাতি লওয়ার পরে দেখি যে মোটামুটি 1030 টাকা মতো খরচ করে। তারপরে আমি জিনিসটা আমি নিজে তৈরি করলাম। এটা কতদিন আগে? এই মোটামুটি বছর তারিখ হচ্ছে। এই পালকিটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? হয়তো মোটামুটি 30,000 28,000 খরচ হতো। এই পালকিটা কি দিয়ে তৈরি করেছেন? এটা সম্পূর্ণ কাঠ। উপরে যে টিনের আবরণ দেখছি, এটা কি টিন না অন্য কিছু? না, টিন না, ওটা কাঠ দিই। আপনার বাড়ি কোথায়? হচ্ছে পুরুলিয়া, গুরুদাসপুর থানা, নাটোর। আপনার বাড়ি এই নাটোর থেকে পালকি নিয়ে কোথায় কোথায় গেছেন? আমি এখান থেকে মোটামুটি রাজশাহী পর্যন্ত গেছি, সিংড়াতে গেছি, বগুড়া গেছি 2 বার, এদিকে আমরা বোনপাড়া গেছি। তো এই যে বিভিন্ন জায়গায় যান, এটার ভাড়া কত করে হয়? এটা ভাড়া 8,000, 9,000, 10,000, ঠিক নেই, কন্টাক্টের উপরে। মনে করেন আপনি রাজশাহী বা বগুড়া গেলেন, তাহলে ভাড়া কত হবে? ওখানে গেলে 12-14,000 টাকা ভাড়া। কাছের করলে পারে, কাছে কম ভাড়া। এই পালকিটা আপনাকে পরিবহন করে নিয়ে যেতে তো একটা খরচ আছে না? ওটা এখন সম্পূর্ণ খরচ আমাদের আছে যে ওই 2,000, 1,500, 3,000, 4,000 টাকার মতন আমার খরচ হয়। তো এই পালকিটা নিয়ে যান কিসে? ওই একটা ভুটভুট গাড়ি আছে, ভুটভুট গাড়ি তুলে দিই। তো এটার জন্য তো একটা ভাড়া আছে। ওটা ভাড়া তো 1,000 টাকা, 1,500 টাকা, যখন যেটি যাবো রাস্তাপুর ব্যাসেস করে আর কি। বিহারি যারা আছে তাদের তো একটা খরচ আছে। হ্যাঁ, তাদের খরচ কত? তার কাছে 500 করে দেওয়া লাগে। একটা বিয়েতে কি সাধারণত পালকি একদিনই ব্যবহার হয়? একদিনেই ওই যাবো, বিয়ে টিয়ে নিয়ে আসে, নামার টামার দিতে হবে, চলে আসি। এই যে আপনার পালকির দুই পাশে 2টা বাঁশের মতো আছে, এটাকে আপনারা কি বলেন? ওটা আপনার কাঠ দিয়ে আর কি বানাই নেয়, কাদি বলেন। এই যে আপনি পালকির কাদিটা ঘাড়ে নিলেন, তারপর কনের বাড়ি থেকে বরের বাড়ি গেলেন, এই মাঝখানে যে পথ, এটা কি নামানোর বা বিশ্রাম নেওয়ার সুযোগ আছে? নামালে তো নেই। ওই 4 জন বিহারি কি স্থান পরিবর্তন করে? না, ওই 4 জনই থাকে, কিন্তু ঘাটটা পাল্টানোর জন্য ওই 2 সাইডে 2টা লাঠি আছে, ওই লাঠি পর থুয়ে তারপর ঘাটটা পাল্টালে তারপরে আবার দাঁড়িয়ে গেছে। তার মানে পালকিটা নিচে নামান না, তাহলে তো আপনাদের অনেক কষ্ট হয় এটা পরিবহন করতে। কষ্ট তো হবে। এরকম পালকিতে বিয়ের ভাড়া মাসে আনুমানিক কয়টা হয় আপনাদের? ওই কত 2টা হয়, আবার একটা হয়। কোনো মাসে মিস যায় না? না, আমি জানা। এভাবে এই উপার্জন দিয়ে আপনাদের সংসার চলে? ওই টুকরা করে নানান ব্যবসা ট্যাবসা করে দেখে জানি চলে, দোকানদারি করি, কলা ব্যবসা করি। পরিবারে আপনার সদস্য সংখ্যা কতজন? সদস্য মোটামুটি এখন হচ্ছে 5 জন। আপনার ছেলে মেয়ে কতজন? এক বেটা, এক বেটি। বেটা হয়েছে, আবার ছেলের বিয়ে দিয়েছেন? ছেলে বিয়ে দিছি। আপনার ছেলে কি করে? ছেলে মাসের গাড়ি টাড়ি যায়, কাম টাম করে। আর মেয়ে? মেয়েকে বিয়ে দিছি। তাহলে এখন আপনার বাড়িতে মোট 4 জন, আপনার 2 জন ছেলে এবং ছেলের বউ। এই পালকি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা ইচ্ছাটা কি? পরিকল্পনা তো একটা থাকেই। সেটা কি? উন্নতির জন্য একটা পরিকল্পনা থাকে না? সবাই তো একটা শখ, একটা জিনিস আছে না? তার জন্য তো যদি সংসার যদি চলে, কেউ তো একটা ধান্দাই থাকে, যেমন যে একটা ভাড়া গেলে পরে 10 টাকা আসলে তাতে আমার একটা উন্নতি হবেই। এই কারণের জন্য তো একটা জিনিস করা। ঠিক আছে সাইফুল ভাই, পুরনো এই গ্রামীণ ঐতিহ্য ধারণ করে আপনি এখনও জীবিকা নির্বাহ করে যাচ্ছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জীবন এই পালকির মতোই বর্ণিল হোক, এটাই কামনা করি। ছেলের মাঝে ফুবু বর ছেলের ফুবু বর